জানেন না বাবা, এরা যেমন বুদ্ধিমান তেমন শয়তান। তুমি চিৎকার করাটা একটু থামাবে? আপনার আশকারাতে তো এসব হয়েছে। তুমি কথাটা একটু বন্ধ করবে বৌমা? মিনিমা, আমি যে তোমাকে রথ কেনার জন্য টাকা দিলাম, সেই টাকাগুলো নিয়ে তুমি করলেটা কি? রথ কিনবো না দাদু। সে কি, তুমি রথ কেনার জন্য 1 মাস ধরে তো আমার মাথা খারাপ করে দিচ্ছিল। প্রফেসর রথ চাই, এত বড়। দেবো দেবো তো বলেছি। আমি তোমাকে টাকা দেবো, তুমি ড্রাইভার কাকুকে সঙ্গে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতো একটা রথ কিনে নেবে, কেমন? মিনিমা, সত্যি কথাটা বলো, টাকা নিয়ে তুমি করলেটা কি? পিঠে দুঘা পড়লে না ও সব সত্যি কথা বলবে বাবা। না না, ও এমনিতেই বলবে। মিনিমা, আমি তোমাদের কি শেখাই? সত্যি কথা সর্বদা বলবে। দাদা তুমি কাঁদছো কেন? মা শরীর তো খুব খারাপ। জানি তো, এই জন্যই মাসি রান্না করতে আসছে না। মার শরীর খুব দুর্বল। মাকে যদি একটু ফল আর হরলিক্স দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কোনো উপায় নেই। কেন বলতো দাদা? বাবার তো রোজ কাজই থাকে না, ফল আর হরলিক্স কোথা থেকে কিনবো? চিন্তা করো না, ভয় লাগছে রে মিনি, মার যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও, আমি আসছি। আমি ঘটু দাদার মায়ের ফল আর ওষুধের জন্য দিয়ে দিয়েছি। এ নাও ঘটু দাদা, মার জন্য ওষুধ আর ফল। মিনি, কেউ বকবে না তো? এটা আমার টাকা, দাদু আমাকে রথ কেনার জন্য দিয়েছে, আমি মাসিকে দিলাম। আর তোমার রথ? এবছর কিনবো না দাদু, মা শরীর খারাপ হলে কি ভাল লাগে? কি করে রথ টানবো দাদু? আমাদের যা করা উচিত ছিল সেটা তুই করেছিস সোনা মা। আয় আয় আমার বুকে আয় মা। সোনা মা, সোনা মা। আজ আমার গর্বে বুক ভরে যাচ্ছে। শোনো মিনিমা, আমি তোমাদের আবার রথ কেনার টাকা দেব, তুমি আর ঘন্টু দাদা মিলে রথ টানবে, কেমন? মালু থেকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার, আর তোমার ঘন্টু দাদার কোনো চিন্তা করতে হবে না। হাই মা। হ্যাঁ মা, মালতী মাসি এত বছর ধরে আমাদের বাড়িতে রান্না করে, আমাদের পরিবারের তো একটা অংশ, তাই না? থ্যাংক ইউ সোনা মা, তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমার এত বড় একটা ভুল তুই আমাকে ধরিয়ে দিয়েছিস। কিন্তু মিনিমা, এত সুন্দর একটা চিন্তা তোমার মনে এলো কি করে? ওই যে তুমি বলেছিলে না দাদু, দাদু একটা গল্প বলো। আজ আমি তোমাকে একটা শ্লোকের কথা বলছি। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানে দাদু? তার মানেটা হলো, মানুষকে ভালোবাসলে, মানুষকে সেবা করলে তাতেই দেবতার ঠিক পূজাটা হয়। আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মিনির কাজে জগন্নাথ দেব অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, তাই তো জগন্নাথ দেব হাসছেন। মা ভালো যাচ্ছে রে মিনি। এই রকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ।